এই ভিডিওতে পরপর দেখা যাবে কোরাপুট স্টেশনের ভোরবেলার দৃশ্য। 18107 রাউরকেলা জগদলপুর ইন্টারসিটি এক্সপ্রেস কোরাপুট স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকছে। জগদলপুর স্টেশনের প্ল্যাটফর্ম, হোটেল অতিথি, চিত্রকূট ওয়াটারফলস, এই ফলসের পাশেই একটি শিব মন্দির, নারায়ণপাল বিষ্ণু মন্দির, মা দন্তেশ্বরীর মন্দির ও বাস্তার প্যালেস। ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের 230 নম্বর ভিডিওতে দেখানো হচ্ছে আমার জগদলপুর ভ্রমণ। কোরাপুট ভ্রমণ শেষ করে খুব সকালে আমরা চলে এলাম কোরাপুট রেলওয়ে স্টেশনে। আমরা এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। আমাদের এবারের গন্তব্য ছত্তিশগড়ের জগদলপুর। শীতের সকাল বলে স্টেশন চত্বর প্রায় খালি, অনেক লোক ঘুমোচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্মে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। আমরা চলে এলাম এই স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মেই আসবে 18107 রাউরকেলা জগদলপুর ইন্টারসিটি এক্সপ্রেস। একটু পরেই দেখা গেল ট্রেনটি কোরাপুট স্টেশনে ঢুকছে। এই ট্রেনটাই আমাদের পৌঁছে দেবে জগদলপুর স্টেশনে। আমরা এই ট্রেনে উঠে পড়লাম। এই ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি আমাদের পৌঁছে দিল জগদলপুর রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে নেমে আমরা স্টেশনের বাইরে চলে এলাম। এবার আমাদের গন্তব্য হোটেল অতিথি। স্টেশনের খুব কাছেই এই হোটেলটি। আমরা একটা অটো ভাড়া করে পৌঁছে গেলাম হোটেল অতিথিতে। মেন রোডের ওপরেই এই হোটেলটি। আমাদের আগে থেকেই রুম বুক করা ছিল। চেক ইন করে আমরা দোতলায় চলে এলাম। এখানকার দ্বিসজ্জার ঘরগুলোতে 3 জন অনায়াসেই থাকতে পারবে। এখানে এসি ও নন এসি দুরকম ঘরই পাওয়া যায়। এই হোটেলের নিজস্ব একটি রেস্টুরেন্ট রয়েছে, ফলে হোটেলের আবাসিকদের খাবার পেতে সুবিধাই হয়। রুম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে। এই হোটেলের চেক ইন ও চেক আউটের সময় সকালবেলাতেই। এই হোটেলে থাকার একটা প্রধান সুবিধাই হলো যে এটি রেল স্টেশনের খুব কাছেই অবস্থিত।
এই হোটেলে থেকে হাওড়া ও বিশাখাপত্তনমের ট্রেন খুব সহজেই ধরা যায়। গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। এই হোটেলের রুম ভাড়া প্রতিদিন 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে। এই ভাড়া সিজন এবং অফ সিজনে কিছু তারতম্য হতে পারে। একটু পরেই সারথি আসবে গাড়ি নিয়ে, সেই জন্য আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। এখানকার রেস্টুরেন্টে ব্রেকফাস্ট খাওয়ার মধ্যে সারথি গাড়ি নিয়ে হাজির হয়ে গেল। আজ আমরা জগদলপুরের কয়েকটি স্থান ঘুরে দেখব। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট ওয়াটারফলস। ভারতের সবচেয়ে প্রশস্ত ওয়াটারফলস চিত্রকূট। এর বিশাল প্রস্থের কারণে ভারতের নায়াগ্রা নামে পরিচিত। ছত্তিশগড়ের বাস্তার জেলার জগদলপুর শহরের পশ্চিম দিকে অবস্থিত এই ওয়াটারফলসটি। এই ওয়াটারফলসের উৎপত্তি ইন্দ্রাবতী নদী থেকে। এই ওয়াটারফলসের উচ্চতা প্রায় 30 মিটার এবং প্রস্থ 985 ফুট। বর্ষাকালে এই ওয়াটারফলসটিকে তার পূর্ণ মহিমায় দেখা যায়। এর ধারা গ্রীষ্মকালে পাহাড়ের ওপর থেকে 3টে ধারায় জলধারা বয়ে যায়। এই ওয়াটারফলসটি পরিদর্শনের সেরা সময় হলো জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত, অর্থাৎ বর্ষাকালে। আর শীতকালেও পরিদর্শনের জন্য চমৎকার সময়, কারণ তখন আবহাওয়া খুব মনোরম থাকে এবং জল দুধের মতো সাদা দেখায়। এই ওয়াটারফলস অনেকটা ওপর থেকে নিচের দিকে নেমে আসে প্রচণ্ড গতিতে। জলকণা ছড়িয়ে পড়ে চারদিকে, আর এই ভাসমান জলকণার ওপর রোদ্দুর পড়ে রামধনুর সৃষ্টি হয়। আমরা এই ফলসটি দেখে মোহিত হয়ে গেলাম। মনে হলো আমরা যেন মুগ্ধতার শেষ বিন্দুতে দাঁড়িয়ে আছি। অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচে একেবারে নদীর কাছে চলে যাচ্ছে অনেক মানুষ। অনেকে নৌকোয় চেপে এই ফলসের কাছে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। बोले दिन के बाद खाना भी ले लेना। आ जाओ सर। क्या करें नाम दोनों का कितने पैसे ले रहे हैं? थोड़ा स्लो वाला ये पूरे आने साइड हो जाओ। हेलो हेलो रुको रुको ना अभी कर देंगे। ये देखो मैम, ये देखो एक बार नदी कितनी बड़ी बात तो लगा ही सकते।
रेड नीचे देख वो वहाँ से रेनबो दिखा दे देख अबे ध्यान ना मैं नहा के देखा तो जाना চিত্রকূট ওয়াটারফলসের ঠিক পাশেই একটি মনোরম শিব মন্দির রয়েছে দেখলাম। ওয়াটারফলসের গর্জনের সাথে এই মন্দিরটির শান্ত পরিবেশ এক অপূর্ব আধ্যাত্মিক আবহাওয়া তৈরি করে, যা ওয়াটারফলসের দর্শনার্থীদের জন্য অত্যন্ত আকর্ষক। এই মন্দিরটি ও ওয়াটারফলসের চারপাশের পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি এক অপূর্ব চিত্রকাব্য রচনা করে। এই মন্দির প্রাঙ্গণ থেকে চিত্রকূট ওয়াটারফলসের একটি চমৎকার এবং পরিষ্কার ভিউ পাওয়া যায়। মন্দিরটিতে একটি বড় শিবলিঙ্গ এবং নন্দীর মূর্তি রয়েছে। নন্দীর গায়ের রং দুধ সাদা। এই মন্দিরের ওপরে একটা বড় কালো রঙের শিবলিঙ্গ আছে, যেটা অনেক দূর থেকে দেখা যায়। আমাদের পরবর্তী গন্তব্য নারায়ণপাল বিষ্ণু মন্দির। জগদলপুরের কাছে অবস্থিত নারায়ণপাল বিষ্ণু মন্দির 11শো শতাব্দীতে ছিন্দক নাগ রাজবংশের রানী মামুণ্ড দেবীর আমলে নির্মিত একটি ঐতিহাসিক পুরাকীর্তি। ছত্তিশগড়ের বাস্তার জেলায় ইন্দ্রাবতী ও নারাঙ্গী নদীর সংযোগস্থলে অবস্থিত এই মন্দিরটি তার অসাধারণ নাগারা স্থাপত্যশৈলী ও সূর্য এবং শিবলিঙ্গের খোদাই করা শিলালিপির জন্য বিখ্যাত। এই মন্দিরটি বাস্তারের নারায়ণপাল গ্রামে অবস্থিত। এই স্থানটি জগদলপুর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এবং বিখ্যাত চিত্রকূট ওয়াটারফলস থেকে মাত্র 4 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরের গর্ভগৃহে 4 হাত বিশিষ্ট বিষ্ণুর মূর্তি প্রতিষ্ঠিত। এই মন্দিরের কারুকার্য প্রাচীন চালুক্য এবং খাজুরাহ স্থাপত্যের আদলে তৈরি। আমাদের পরবর্তী গন্তব্য জগদলপুর শহরে অবস্থিত মা দন্তেশ্বরী মন্দির। এই মন্দিরটি জগদলপুর রাজপ্রাসাদ প্রাঙ্গণে অবস্থিত। এই মন্দিরটি এই অঞ্চলে একটি অত্যন্ত আধ্যাত্মিক ও ঐতিহাসিক কেন্দ্র। যদিও দেবী দন্তেশ্বরীর মূল ঐতিহাসিক এবং 51 শক্তিপীঠের অন্যতম প্রধান মন্দিরটি এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে দান্তেওয়াড়া শহরে অবস্থিত। তবুও জগদলপুরের এই মন্দিরটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ার জন্য স্থানীয় মানুষ ও রাজপরিবারের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। মন্দিরের ইতিহাস কাকাতিয়া রাজবংশ 1400 শতকে ওয়ারাঙ্গলের কাকাতিয়া বংশের রাজা আন্নাবদেব বাস্তারে তাঁর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং দেবী দন্তেশ্বরীকে তাঁদের কুলদেবী হিসাবে ঘোষণা করেন। রাজধানী স্থানান্তর। পরবর্তীতে কাকাতিয়া শাসকরা তাঁদের রাজধানী জগদলপুরে স্থানান্তরিত করলে রাজপ্রাসাদের ভেতরেই মা দন্তেশ্বরীর এই চমৎকার মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের গঠন ও বিগ্রহ। দান্তেওয়াড়ার মূল মন্দিরে দেবীর মূর্তি কালো গ্রানাইটের হলেও জগদলপুরের এই মন্দিরে ওড়িশার
উৎকল শিল্পীদের দ্বারা নির্মিত মা দন্তেশ্বরীর একটি অপূর্ব শ্বেতপাথরের মূর্তি রয়েছে। স্থাপত্যশৈলী মন্দিরটির মেঝে, ছাদ ও দেওয়ালের সূক্ষ্ম ও নান্দনিক শিল্পকলার কাজ রয়েছে, যা প্রাচীন রাজকীয় ঐতিহ্যের পরিচয় বহন করে। বাস্তার দশেরা উৎসব বিশ্বের দীর্ঘতম উৎসব। এই দশেরা উৎসব প্রায় ৭৫ দিন চলে। রামায়ণের সাথে সম্পর্কহীনতা। অন্যান্য অঞ্চলের মতো এটি রামচন্দ্র ও রাবণ বধের উৎসব নয়। উৎসবটি সম্পূর্ণভাবে দেবী দন্তেশ্বরী ও স্থানীয় রাজাদের ইতিহাস ও আদিবাসী সংস্কৃতির ওপর কেন্দ্র করে আবর্তিত হয়। রথযাত্রা ১৫০০ শতকে রাজা পুরুষোত্তম দেব এই রথযাত্রার প্রবর্তন করেছিলেন। বিশাল কাঠের রথ তৈরি করা হয়, যা স্থানীয় বিভিন্ন উপজাতির শত শত মানুষ টেনে নিয়ে যায়। আমরা এই মন্দিরে প্রবেশ করে ঘুরে ঘুরে দেখলাম অনেকক্ষণ ধরে। এখানে মা দন্তেশ্বরী ছাড়াও আরও অনেক দেবদেবীর পুজো করা হয়। জয় মা দন্তেশ্বরী, জয় মা দন্তেশ্বরী। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো বাস্তার প্যালেস বা বাস্তার রাজবাড়ি। এই প্যালেসটির অবস্থান জগদলপুর শহরের মা দন্তেশ্বরী মন্দিরের ঠিক পাশেই। এই প্রাসাদটি দুধ সাদা রঙের, তাই এই প্যালেসটি হলো জগদলপুরের হোয়াইট হাউস। এই প্রাসাদটি একসময় বাস্তার জেলার প্রধান প্রশাসনিক ভবন ছিল। বাস্তারের রাজাদের দ্বারা নির্মিত এই প্রাসাদটি আজ একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এর ছাদ ও দেয়ালে থাকা কিছু অত্যন্ত সুন্দর মূর্তি, খোদাই এবং চিত্রকর্ম পর্যটকদের অনেক পুরনো যুগে ফিরিয়ে নিয়ে যায়, যখন রাজারা এখানে বাস করে সমগ্র জেলা শাসন করতেন। এই প্রাসাদটি দর্শনার্থীদের জন্য একটি সুসজ্জিত জাদুঘর হিসেবেও কাজ করে। এতে বহু পুরনো যুগের শিল্পকর্ম, চিত্রকর্ম ও প্রত্নবস্তু রয়েছে। প্রধান দর্শনার্থী কক্ষটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। সেখানে সিংহাসন ও চিত্রকর্ম রয়েছে। দশেরা উৎসবের সময় এই প্যালেসটিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। প্রাসাদের বাইরে প্রাণবন্ত সবুজে ঘেরা স্থান রয়েছে। এগুলিতে বিভিন্ন ধরনের গাছপালা দেখা যায়, যা চারপাশের দৃশ্যগত সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। বাস্তার প্রাসাদের ইতিহাস। প্রাচীনকালে নির্মিত হওয়ার পর থেকেই এই প্যালেসের এক বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। বাস্তারের রাজারা এই প্রাসাদটিকে তৈরি করেন। প্রাসাদটির নাম বাস্তারের জেলা থেকে নেওয়া হয়েছে। এই অঞ্চলের শাসকরা রাজধানী বারসুর থেকে জগদলপুর শহরে স্থানান্তরিত করেন। তখনই এই প্রাসাদটিকে তৈরি করা হয়েছিল। পর্যটকেরা প্যালেসের অঙ্কন ও খোদাই কর্মগুলো দেখে সেই যুগের ইতিহাস সম্পর্কে অনেক কথা জানতে পারেন। এখানকার শিল্পকর্ম পর্যটকদের অভিজ্ঞতার ঝুলি ভরিয়ে দেয়। আমরা যখন এই প্যালেস দর্শনে গিয়েছিলাম, তখন এই প্যালেসের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেজন্য প্যালেসের একতলার সব ঘরে যাওয়ার অনুমতি ছিল না। শুধু সামনের একটা হলঘর পর্যটকদের জন্য খোলা ছিল। এই হলঘরে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল মহারাজা প্রবীর চাঁদ ভঞ্জদেওর তৈলচিত্রটি। এই প্রাসাদে
ঢোকার সময় নিরাপত্তা রক্ষীদের কাছে আমাদের নাম ও ফোন নাম্বার বলতে হয়েছিল। কলকাতা ও ভাইজাগ থেকে জগদলপুরে আসার ট্রেন নম্বর ও সময় এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। জগদলপুর ভ্রমণের পরের দিন আমাদের যাওয়ার কথা ছিল তিরোদগড় ওয়াটারফলস, দলপত সাগর, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, কুটুমসোর গুহা, দান্তেওয়াড়ায় মা দন্তেশ্বরীর মন্দির। কিন্তু আমাদের দলের হঠাৎ করে 2-3 জনের শরীর খারাপ হওয়ার জন্য ওই স্থানগুলো আমাদের যাওয়া সম্ভব হয়নি। ভিডিওটি এই পর্যন্তই। এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ করছি ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আপনাদের করা লাইকগুলো আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত করে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবশেষে আপনাদের জানাই নমস্কার।